ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামের আবির্ভাব ঘটে 712 খ্রিস্টাব্দে। তৎকালীন ইরাকের রাজা হজ্জাসের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের সিন্ধু প্রদেশ আক্রমণ করে। সেখানকার হিন্দু রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষে সর্বপ্রথম ইসলামের আবির্ভাব ঘটায়। তখনও পর্যন্ত ইসলাম ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি। অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে শুধুমাত্র ইসলামের আবির্ভাব ঘটিয়েছিলেন, তিনি কিন্তু কখনোই কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেনি। এর পরবর্তী সময়ে আফগানিস্তানের গজনির সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করে। তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি গুজরাটের সোমনাথ মন্দির অতি নির্মমভাবে ধ্বংস করেছিলেন। এরপর উত্তরপ্রদেশের কনৌজ শহরটি সুলতান মাহমুদ নিজে হাতে ধ্বংস করেছিলেন। এর পরবর্তী সময়ে আফগান নেতা মোহাম্মদ ঘুরি 1191 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে, কিন্তু সেই যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছিলেন। পরবর্তী সময়ে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি আবার দিল্লি আক্রমণ করে এবং সেই যুদ্ধে তিনি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লির বুকে ইসলামিক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। এইভাবে ইসলাম ভারতবর্ষে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল এবং ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের সংস্কৃতিকে ইসলাম ধ্বংস করার চেষ্টা করেছিল।